ইসকনকে নিষিদ্ধের দাবিতে এবং চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করে হেফাজতে ইসলাম। সাইফুলের হত্যার প্রতিশোধ না নিয়ে আমরা ঘরে ফিরতে চাই না। নির্দেশদাতা ষড়যন্ত্রকারী আছে, সবাইকে গ্রেফতার করে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। খুনি হাসিনা এবং অবৈধ ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। শেখ হাসিনা ভারতে বসে ইসকন ও মোদিকে ব্যবহার করে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন হেফাজত নেতারা। এ সময় তারা হিন্দু ধর্ম আর ইসকনকে এক করে দেখার প্রবণতা থেকে বেরিয়ে আসার আহ্বান জানান। দেশের হিন্দু সম্প্রদায়ের মানুষের পাশে বাংলাদেশের মুসলিমরা আছে বলেও আশ্বস্ত করেন সংগঠনটির নেতারা। ইসকনের নামে ভর করে পতিত আওয়ামী লীগ আবার নতুন ষড়যন্ত্র করছে বলে সবাইকে হুঁশিয়ার করেন বাংলাদেশ হেফাজতে ইসলামের নায়েবে আমির আহমদ আলী কাশেমি। ইসকনকে নিষিদ্ধে গড়িমসি করলে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে হেফাজতে ইসলাম বলেও হুঁশিয়ারি দেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক। সরকার অথবা বিচার বিভাগ যদি গড়িমসি করে, হেফাজতে ইসলাম বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবে। কোন প্রেসক্রিপশনে চিন্ময় উস্কানি দিয়েছে তা খতিয়ে দেখার আহ্বান জানান তিনি। হত্যাকারী হিসেবে চিহ্নিত ঘাতকদেরকে গ্রেফতার করা হয়েছে, তাদেরকেই শুধুমাত্র বিচারের আওতায় আনলে চলবে না। আমাদের স্পষ্ট দাবি হলো, এই ঘটনার নেপথ্যে যারা রয়েছে সেই নেপথ্য খুনিদেরকে বের করে মুখোশ উন্মোচন করতে হবে। চিন্ময় কৃষ্ণ দাস তার তৎপরতার দ্বারা কথা দিবালোকের ন্যায় পরিষ্কার, সে ভিনদেশী গুপ্তচর হিসেবে ভূমিকা পালন করছিল। বারবার সে তার সেই প্রভুর দেশে গিয়ে সেখান থেকে নির্দেশনা নিয়ে এসে বাংলাদেশের অভ্যন্তরে নৈরাজ্য সৃষ্টি করবার পায়তারা চালিয়েছে। ভারত এবং আওয়ামী লীগের যৌথ প্রযোজনায় দেশে ইসকন তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন ইসলামী সংগঠনগুলোর নেতারা। ভারত এবং আওয়ামী লীগের যৌথ প্রযোজনায় ইসকন তৈরি করা হয়েছে। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা।